নমস্কার, পাকবিষের চা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের লেবু পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। গরমে ঠান্ডা ঠান্ডা খেতে সকলেই পছন্দ করে, তাই আমি আজ লেবু দিয়ে পুদিনা পাতা ঠান্ডা শরবত করে দেখাবো। তার জন্য আমি 1 বাটি পুদিনা পাতা নিয়েছি, 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি, চাট মশলা নিয়েছি 4 চামচের হাফ চামচ, বিট নুন নিয়েছি 4 চামচের 1 চামচ, বাদা জিরা গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ। আমি চিনিটা এখানে গুঁড়ো করে নিয়েছি 2 টেবিল চামচ। এখানে চিনিটা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। একটা মিক্সিং জার নিয়েছি, এখন পুদিনার পাতাগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি একটা পেস্ট তৈরি করে নেব। পাতাগুলো কিন্তু আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু পাতায় নিয়েছি, এখানে কোনো ডগা নিইনি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, এখন একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, চাট মশলা, চিনি গুঁড়ো, বাদা জিরের গুঁড়ো, বিট নুন, লেবুর রস, সব কিছু ভালো করে মিশিয়ে আবার একটু ফুটিয়ে নেব। দেখুন আমার পুদিনা পাতা শরবতটা তৈরি হয়ে গেছে। আমি আরেক গ্লাস জল অ্যাড করে দিচ্ছি। আমি 2 গ্লাস শরবত বানাবো, তার জন্য আমি 2 গ্লাস জল অ্যাড করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ছেঁকে নেব, একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। এখন আমি লেবু আর পুদিনা পাতা শরবতটা একটু ছেঁকে নিচ্ছি। দেখুন আমার শরবতটা সেকে নেওয়া হয়ে গেছে। দেখুন ছোট ছোট যে পেস্ট করার পর পাতাগুলো, সেগুলি দেখুন আমি এখন ফেলে দিব। এখন আমি সার্ভ করে নিব, তার জন্য আমি বরফ দিয়ে দিচ্ছি। দেখুন আমার লেবু আর পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি হয়ে গেছে। এই গরমে আপনারাও বানিয়ে খাবেন, আমি যেভাবে বানালাম, দেখবেন খুব ভালো লাগবে।